गुरु बोलो रे हरि बोलो रे गुरु बोलो रे हरि बोलो रे गुरु बोलो रे हरि बोलो रे हरि बोलो रे गुरु बोलो रे हरि बोलो रे गुरु बोलो रे जय गुरुदेवेर जय अज्ञानो ज्ञानं जनो शलाकयन् चक्षुरुर्मिलितं येन तस्मै श्री गुरुवे नमो गुरु बोलो रे हरि बोलो रे हरि बोलो रे जय गुरुदेवेर जय गुरु रे गशा Danisha हरि बोलो रे गुरु बोलो रे हरि बोलो रे अखंड मंगला व्यक्तं जेन चराचर तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरवे नमो गुरु बोलो रे हरि बोलो रे हरि बोलो रे जय गुरुदेवेर जय गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु
গুরু হে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু বলো রে গুরু বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে গুরু বলো রে গুরু বলো রে হরি বলো রে। গুরুচরণে যদি ভক্তি রাখতে পারো না, গুরুর এতটাই শক্তি, বলিরাজকে দেখে স্বর্গের দেবতা, আমি একটা মিথ্যে কথা বলবো না, একদম প্রত্যক্ষ সত্য কথা বলবো, যে বলিরাজ যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হয়েছিল, আর ওই গুরু শুক্রাচার্য মৃত্যু সঞ্জীবনী মন্ত্র দিয়ে ওই বলিরাজকে প্রাণ দিয়েছিল। বলিরাজ যখন প্রাণ পেল, বলিরাজ বলছে আমি তো মরে গিয়েছিলাম, আজ গুরুদেবের আশীর্বাদের ফলে, ভক্তির ফলে আমার নতুন জীবন, আর আমি এ দেহ মন প্রাণ কি করব, ওই গুরুর চরণে নিবেদন করে দিল। তাই যখন কেউ আর পারছে না বাবা বলিরাজের সঙ্গে, স্বয়ং ভগবান বামন রূপ ধারণ করে তাকে ছলনা করে ভগবান, স্বয়ং ভগবান তিনি ছলনার আশ্রয় নিলেন, বামন অবতার। একমাত্র গুরুচরণে ভক্তির ফলে গো বা ভাগ্যবান হও, মেয়ে না ছেলে গো, তুমি ভাগ্যবান হও, লেখাপড়ায় পারদর্শী হও, সকলে আসবেন, নিজের মনে করে আসবেন মা, আমি একা, তাই আপনারা অনেকে এসেছেন, ভক্তি নিবেদন করুন ওই চরণে, দেখবেন ঠিক আপনার দিন আনন্দে কাটছে। তাই আসবেন, জীবনে নিত্যকর্ম তো করতে হবে গো মা, সৎকর্ম করে নিতে হবে, তার মধ্যে ভাগ্যবান মুক্ত হস্তে 10টি টাকা দান দক্ষিণা করলেন মায়ের চরণে। মা মনসা দেবী সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, রোগ শোক জরাবেধি হরণ করেন। তাই সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এবং বলছে, হে বলিরাজ, তোমার গুরুদেবের অভিশাপ আছে, তুমি কখনো স্বর্গে যাবে না, তবে আমি মহাবিষ্ণু বলছি, আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব। তুমি স্বর্গে যাবে, তোমার সঙ্গে থাকবে 100টা মূর্খ, আর তুমি যদি পাতালে যাও, পাতালে তোমার সঙ্গে যাবে 5টা পণ্ডিত। হ্যাঁ, বলিরাজ করজোরে ভগবানের কাছে বললেন, হে ভগবান, আমি সর্বোচ্চ তোমার চরণে নিবেদন করে দিয়েছি প্রভু, আমি 10টা মূর্খ নিয়ে যদি স্বর্গে যাই, আমাকে শান্তিতে তারা থাকতে দেবে না, আমি 5টা পণ্ডিত নই, আমি পাতালে যাব প্রভু। বলে তাই হবে, তাই হবে। পাতালে স্বর্ণ সিংহাসন ভগবান করে দিলেন, আর বলছেন, হে বলিরাজ, আজ
আজ থেকে তোমার দায়ভার আমি নিলাম। আমি তোমার রাজপ্রাসাদের প্রহরী হয়ে রইলাম। সেটা সত্যযুগে মা, তাই সত্যযুগে ভগবান প্রহরী হয়ে রইলেন। যিনি ভগবান, তাই ভগবানের চরণ পেতে গেলে গুরুর চরণটা ধরে নিতে হবে। গুরুই একমাত্র পথের সন্ধান দিতে পারে। তাই সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানিয়ে কলির জাগ্রত দেবী মা মনসা দেবীকে স্তুতি মন্ত্র দ্বারা আহ্বান করব। আহা আরে প্রণমে প্রণমে পদে পদমা কুমারী, আরে শিব সুতা বিশ্ব রূপমা, জয় বিশ্ব হরি হে। আরে আস্তিক মুনির মাতা মাগো, ভগ্নিবাসকে স্তোথা, আরে জন কারো মনে পত্নী মা, মা মনসা দেবী নমস্তুতে। এসো মা, এই অধম তোমায় স্মরণ করে কৃপা করে এসো দেবী। আর এসো গো মা সরস্বতী, কোকিলা বয়নে, আরে সঙ্গে এসো গো মা, ছয় রাগ ৩৬ রাগ রাগিনী হে। আরে ব্রহ্মার দুর্লভ রথ দিয়েছেন বাপে, সেই রথে চড়ে এসো গো মা, এই পুজোর মণ্ডপে। আরে সর্পের আসন মায়ে সর্প পরিধান, আরে মস্তকে ধরেছ ছত্র মা, ওহিরাজ ফণি হে। ভাগ্যবতী হও তুমি, এসো মা, অধম সন্তান তোমায় করে স্মরণ কৃপা করে এসে দেবী। আরে কি করো দেবী, ওই সিজুয়াতে বসিয়া, আরে তোমার সেবক স্মরণ করে গো মা, হস্তে চামর লইয়া হে। আরে
স্বর্গ হইতে এসো দেবী রথে করি বড় মাগো আরে আসিয়া বসো দেবে মঙ্গল ঘটের পরে জয় জয় মা মনসা দেবীর জয়। ওম নাস্তিকস্য মুনির মাতা বাসুকীর ভগ্নিস্তথা জরৎকার মুনির পুত্রে মং মনসা দেবী নমো। আরে এসো গো মা ভগবতী লহিলাম শরণ মা গো আরে কৃপা করে দিও মা গো ওই যুগল চরণ জয় জয় মা দুর্গা দেবীর জয়। ওম শরণাগত দিনার্থ পরিত্রায় পরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী পুনশ্রয় গুণময়ী দেবী নারায়ণী নমোস্তুতে। আরে এসো গো মামা কালী লহিলাম শরণ মা গো আরে কৃপা করে এসো গো মা মাতৃঘটের ওপরে। জয় জয় মা পাগলি কালীর জয় 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 মা কালীর জয়। ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সদা শুভা या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता नमोस्तस्मै 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 नमो नमः। আর এসো হে রাধা কৃষ্ণ লহিলাম শরণ গো মা। আরে জন্ম জন্মান্তরে দিও প্রভু যুগল চরণ। জয় জয় রাধা মাধবের জয়। গো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃদয় জগোধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আরে জগত জীবন কবি বলতে বিশ্ব হরি আরে প্রেমানন্দে ভক্তগণে একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল।
প্রত্যেককে বলে যাব, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, স্বর্গের দেবদেবী তারাও মানুষ হতে চায় মা। খবর রেখেছেন? কারণটা কোথায়? দেবতা দেহ নয়ে কৃষ্ণ ভজন সাধন হয় না। এটা একটা বিরাট তত্ত্বের মধ্যে পড়ে। দেবদেবীদের এটাই ইচ্ছা, হে প্রভু আমাকে মানব দেহ দাও, মানব দেহ দুর্লভ দেহ, এই দেহ পেয়ে যে তোমার ভজন সাধন করা যায়, ইত্যাদি দেবদেবীর পূজা করা যায়, তাই তুমি আমাদেরকে এই সুযোগটা দাও, কিন্তু পাই না। এটা ভাববেন না এই মানব দেহ দুর্লভ দেহ পেয়েছেন ভোগ বিলাসিতার জন্য নয়, উপাসনার দেহ। এটা ঠিক মনে রাখতে হবে প্রত্যেককে। উপাসনা দেহটা হচ্ছে উপাসনার দেহ। এই উপাসনার দেহ নয়ে সেই জায়গায় নিবেদন করে দেওয়াই হচ্ছে আমাদের ধর্ম। এই দেহকে যেথায় সেথায় লাগিয়ে দেওয়া তোমার কর্ম নয়। উপাসনার দেহ উপাসনার জায়গায় লাগিয়ে দাও, দেখবেন আপনার অভাব অঘটন হবে না, দিনটা আপনার সুখেই যাবে। তাই ভাগ্যবতী মা আমার গুরুবন্দনার সময় বস্ত্র, দ্রৌপদী বস্ত্র দান করেছিল, তাই সভা মাঝারে দুঃশাসন উলঙ্গ করতে পারেনি। কে? এই যে অর্থ দান করছেন, অর্থ দান করে কি হবে? আপনি হঠাৎ করে একটা বিপাকে পড়ে গেছেন, এই যে দান, ভক্তি রেখে দান করলে ওই অঘটনটা সেটা তিনি পূর্ণ করে দেবেন। তাই এই বস্ত্র দান করেছিল দ্রৌপদী, তাই সভা মাঝারে দুঃশাসন বস্ত্র টানতে গিয়ে অগাধ বস্ত্র, আর তাকে উলঙ্গ করা হলো না। তাই আপনারা এই যে দান করছেন মা, দানের একটা ক্ষেত্র আছে। অবশ্যই আপনাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে আমরা মানব দেহ পেয়েছি। এই মানব দেহ নয়ে আমরা যাগযজ্ঞ অনুষ্ঠান ধর্মক্ষেত্রে নিজেকে বিলীন করে দেব, এবং কি সকল কিছু ওই চরণে নিবেদন করে দেওয়াই আমাদের কর্ম। তাই পদকর্তা গৌরীকান্ত দাস ভাবাবেশে বিভোর হয়ে অঝর নয়নে বুক ভাসিয়ে দিয়ে পদ রচনা করছেন। তাই সকলে আসবেন, এই বন্দনা থেকে মুক্ত হস্তে দান করা আরম্ভ। তাই ভাগ্যবান ভাগ্যবতী এসেছেন, মায়ের চরণে ভক্তি রেখে দান দক্ষিণা করছেন। আহা আরে বন্দি দেব গণপতি মৌসিকবা হনে গতি পাদ পতে লইলাম শরণ, ও কিও রে পাদ পতে লইলাম শরণ।
এসো ঘটে অতএব নায়ক বাসর আর জগৎ ননিসুত ঘটে হল প্রভু আবির্ভূত কর জলে করিলাম বন্দনা সিদ্ধিদাতা তবু নমো শীঘ্র পর প্রভু মনস্কাম পুরা প্রভু সকলের বাসনা পদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন বিঘ্ন বিনা সর্ব পাপ দূর আর তুমি হে সংসারের সাধো তোমায় বিনা কে পায়ার কৃপা করো পার্বতী নন্দন সিদ্ধিদাতা তোমার নাম শীঘ্র করো মনস্কাম পুরাও প্রভু সকলের বাসনা আর কে জানে তোমার লীলা ভোগা জলে ভাষাও শিলা লীলা তোমার বোঝা বড় ভালো এদিকে 50 টাকা দান করেছেন 16 আনা দক্ষিণা দিয়েছেন আজকের দিনটা কেমন তোমার আজকের দিনে একাদশী কজন আছেন হাত তুলবেন একাদশী কজন আছেন হাত তুলবেন তো আহা কয়েকটা আছে একাদশী আর এই একাদশীর নাম কি বলতে পারবেন একাদশীর নাম জানেন মা আজকে এক কজনা একাদশী করেননি আমিও তার সঙ্গে আছি এবার কার কে আছে পাতালে যত নাগ নাগিনী তারা প্রত্যেকে আছে না একাদশী আর কে আছে আর কে একাদশী আছে আমার মা মনসা দেবী জানা ছিল তিনিও একাদশী করছেন আজকে কচুর পাতাতে খই দিবেন না যদি মঙ্গলবার শনিবার একাদশী করে যায় তো দুধ খই দিচ্ছেন তো খইটা দিবেন না বাদ বাকি সবই দিবেন খইটা অন্যের মধ্যে পড়ে তার অন্ন সেবন হবে না তাই সকলে দুধ কলা চিনি দিয়ে মাকে নিবেদন করবে তাই ভাগ্যবতী সকলে এসে মুক্ত হস্তে দান দক্ষিণা করছেন আর আজকের দান সরাসরি ওই দান ভাণ্ডারে যাচ্ছে ভায়া হয়ে যাবে না আজকের দান সরাসরি যাচ্ছে আজ আর কাল মাসে দুটো একাদশী দুটো দ্বাদশী কত কত নিয়ম আছে বাবাজি বলে দিচ্ছে একাদশীর দিনে দান করতে নেই ভুল কথা আজকে একাদশীর দিনে কোনো সাধু পুরুষকে দান করলে আপনার দান তো কি বলবো তার তুলনা নেই বহু জন্মের পাপ ক্ষয় হয়ে গো মা অঘটন দূর হয় সংসার থেকে অশান্তি দূরে যায় শান্তি বিরাজমান হয় তাই আজকের দানটা বিশেষ করে মাসে দুটো আর যারা
ভানু তাদৃশ্যয়া কালো তনু অঙ্গে হেরি আনন্দ মূরতি রত্নময় মদাম ভুজ অজানু লম্বিত ভুজ লম্বদর নাভি শশধর ভাগ্যবতীর বলিহারি কৃপা করো হে বংশীধারী দয়া করো ওনাদির ইহাদি তুমি হবে ভাগ্যবতী দূর হবে দূরগতি কৃপা করবে জয় বিশ্বরি আর মুক্ত হস্তে করলে দান হবে তোমরা ভাগ্যবান বাসনা রাবে বংশীধারী যার জানো তার পুণ্য সর্বশাস্ত্রে লয় গণ্য আমি অধম কি বলিতে পারি আর বাময়ঙ্গে জপ পাটা কপালে ভাস করো ফোটা মাতা তোমার হয় দোষ ভুজা ভক্তি রহে করলে গান হবে তোমরা কৃতিবান বাসনা রাবে গজানো আর তপপদে মতি রয় গৌরীকান্ত দাসে কয় ত্রিপদীকে করিলেন রচনা তপপদে মতি রয় গৌরীকান্ত দাসে কয় একজন মায়ের ভক্ত 50 টাকা দান তার সঙ্গে দক্ষিণা অনেকে দান দক্ষিণা করছেন মায়ের চরণী মাগো সকলের মনোবাসনা হে সিদ্ধিদাতা গণেশ ভগবান সকলের বাসনা পূর্ণ করো রোগ শোক জরা বিধিহরণ করো তাই প্রেমানন্দে দেবেন উলো ধনি ও কিয় রে পাদ পথে লইলাম তোর জয় জয় শ্রী গণেশ ভগবানের জয় আরে গণেশ বন্দনায় আমার অন্তিম হইল আরে মামন বন্দনা হবে সবাই হরি হরি বলবো হরি বল হরি বল হরি বল একটু শরবত করে এনে দেবেন তো একটু শরবত করে এনে দেবেন হ্যাঁ পারলে যদি লেবু থাকে তো দিয়ে দেবেন জয় মা মনসা দেবীর জয় এই মায়ের বন্দনা হচ্ছে মা দাদা ভাই অতি পরিশ্রম করে দাঁড়ে দাঁড়ে কত লাঞ্ছনা গঞ্জনা কত ধিৎকার দিয়েছে এই ধর্ম অনুষ্ঠান করাতে তাই সকলে আমার কাকাবাবু এসে গেছেন তিনি মুক্ত হস্তে 50 টাকা দান 10টি টাকা দক্ষিণা দিয়েছেন মায়ের